এই যে নাও, ওষুধটা খেয়ে নাও, আমি আবার রেডি হয়ে মার্কেটে যাব। কি হয়েছে, ওষুধ খাবে না? জানি তুমি আমার স্ত্রী, তুমি এইভাবে মার্কেটে গিয়ে দোকান দোকানে প্রোডাক্ট সেল করো, এটা আমার দেখতে ভালো লাগে না। তোমার মার্কেটে যাওয়ার দরকার নাই। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না তো। আর তাছাড়া তুমি সুস্থ হয়ে গেলে আমি আর যাবো না তো। আমি আমার জন্য ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি তোমার জন্য। তোমার মাকে তুমি চিনো না। আমার মাকে তুমি আমার থেকে বেশি চিনো? হ্যাঁ চিনি। কিভাবে চিনো? ওই কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না। আমার কসম, বলো কি হয়েছে, কি ব্যাপার বলো। আমাকে ওই দিন যেই গাড়ি চাপা দিছিল সেই গাড়িটা তোমাদের ছিল। কি? আমাদের গাড়ি? হ্যাঁ তোমাদের গাড়ি। এইবার তুমি বুঝে নাও আমাকে কে মেরে ফেলতে চাইছিল। জানি আমি আমাকে নিয়ে চিন্তা করছি না, আমি তোমাকে নিয়ে চিন্তা করছি। ওরা যদি ষড়যন্ত্র করে তোমাকে মেরে ফেলে বা তোমার কোনো কিছু ক্ষতি করে, তখন আমি কি করব বলো? না, ওষুধ খাও। শোনো, মা কি আবার কিছু বললো না এই ব্যাপারে? আচ্ছা তুমি রেস্ট করো, আমি মার্কেটে যাচ্ছি। আপনাকে কখনো আমি আমার বাসার ড্রাইভার হিসাবে দেখিনি। আমার বাবাকে যেভাবে সম্মান করতাম ঠিক সেভাবে আপনাকেও সম্মান করতাম। আপনি কাজটা কিভাবে করলেন চাচা? কোন কাজটা মা? খবরদার আপনার এই মুখে আমাকে মা ডাকবেন না। আমি তো বুঝতে পারতাছি না আমি কি করলাম। আপনি একজন নিরপরাধ মানুষকে কিভাবে গাড়ি চাপা দিলেন? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনি সত্যি করে বলেন, গাড়ি চাপা আপনিই দিয়েছেন না? নয়তো আমি আপনাকে পুলিশে দিব। মা আমার মাফ করে দাও, আমি নিজে ইচ্ছা করিনি, তোমার মার কথা মতো কাজটা করেছি, আমার কোনো দোষ নাই। আমার মা বললো আর আপনি একজন মানুষকে মেরে ফেলবেন? আমি আপনাদের কাউকে ছাড়বো না। আমি আপনার অনেক ভালো মানুষ মনে করতাম, এই কাজটা আপনি কেমনে করলেন? লোভে পড়া রে ভাই, লোভে পড়া। লোভে পড়ে মানুষ যে এত নিচে নামতে পারে এটা আপনারা না দেখলে আমি বুঝতেই পারতাম না। বাইরে কি আর করুম ক, তুই আমার গালে একটা চড় দে। আপনার এই নোংরা গালে আমি থাপ্পড় দিয়ে আমার এই হাতটার অপবিত্র করতে পারবো না। দেখেন ভাই, আপনারও বউ বাচ্চা আছে, আপনি অন্য কারো ক্ষতি করতে গেলে আপনি নিজেরও একদিন ক্ষতি হয়ে যাবেন। আমার অ্যাক্সিডেন্টের বিষয়টা জেনিকে বলাটা ঠিক হয়নি। এখন যদি জেনি গিয়ে ওর মার সাথে ঝগড়া করে, এটা আমি কি করলাম? এখন আর কি করা যাবে? আমি তো ভুল করেই ফেলেছি। জেনিকে একবার ফোন দেই, কিন্তু আমার ফোনে তো টাকা নেই। মা, মা। কি হয়েছে বাবা? মা তোমার মোবাইলটা একটু দিবা, আমি একটু কথা বলতাম। কিন্তু আমার মোবাইলে তো ব্যালেন্স নাই। আমার মোবাইলেও টাকা নেই মা। কাউকে কল দিবি? হ্যাঁ মা, জেনিকে একটা কল দেওয়া খুব জরুরি। বেশি দরকার থাকলে দোকান থেকে টাকা ভরে আনি। না মা থাক, লাগবে না। তুমি টাকা পাবা কোথায়? বেশি দরকার থাকলে তো ভরতে হবে, বাকি করে নিয়ে আসি। না মা, টাকা লোড দিবে, টাকা পাবে কোথায় বলো? আরে জিনি, তুমি কেমন আছো? ভাবি, মা কি বাসা আছে? হ্যাঁ মা তো বাসায় আছে। তুমি এভাবে কেন কথা বলছো? তুমি মাকে ডাক দাও, মার সাথে আমার কথা আছে। কি হয়েছে জিনি, আমাকে বলো। ভাবি প্লিজ, তুমি মাকে ডাক দাও। মা, মা দেখো জেনে এসেছে। মা, বাবা। কি ব্যাপার, কি হয়েছে? চিল্লাচিল্লি কেন? হাই,
তুই কেন এখানে? তুই কেন এখানে এসেছিস? এখন আমার বাসা থেকে বের হয়ে যা, জাস্ট নাও। তোমার বাড়ি থেকে আমি সারা জীবনের জন্য বের হয়ে যাব, কিন্তু এর আগে বলো তুমি কি কাজটা ঠিক করেছো? কোন কাজটা? আমি কোন কাজের কথা বলছি সেটা তুমি খুব ভালো করেই জানো। জেনি, কি হয়েছে? তোর মায়ের সাথে এভাবে কথা বলছিস কেন? বাবা তুমি জানো না মা কত জঘন্য একটা কাজ করেছে। আহা জেনি, তুমি খুলে না বললে আমরা কিভাবে জানবো? ও কি বলবে? এই যে এখনো দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি বাড়ি থেকে বিদায় হ। যাবো, যাওয়ার আগে তুমি বলো তুমি রাশেদকে কেন মারতে চেয়েছিলে? মা, তুমি রাশেদকে মারতে চেয়েছিলে? লিমনও মিথ্যে বলছে। আমি কেন ওকে মারতে যাব? তাহলে ডাকো ড্রাইভারকে, ড্রাইভার হচ্ছে সমস্ত কিছুর প্রমাণ। লিমন, তুই ড্রাইভারকে ফোন করে উপরে আসতে বল। এই ড্রাইভার সাহেব, আপনি একটু উপরে আসেন তো, এখনই আসুন। দেখ জেনি, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। মা কেন রাশেদকে মারতে চাইবে? ভাইয়া প্লিজ, আমার কোথাও ভুল হচ্ছে না। ড্রাইভার আসলে তুমি ঠিকই বুঝতে পারবে। হ্যাঁ জেনি, আমারও বিষয়টা কেমন খটকা লাগছে। আপা কেন তোর হাজবেন্ডকে মারতে চাইবে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম ডেকেছেন? সত্যি করে বলো, তুমি রাশেদকে মারতে চেয়েছিলে? দেখেছো ভাইয়া, তোমরা সবাই দেখেছো ড্রাইভার চুপ করে আছে, তার মানে বিষয়টা সত্যি। মা, আমার বোন, আমার বোনের হাজবেন্ডকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে? বড় ভাই হিসেবে না, আমার এখন ছোট বোনের সামনে আমার মুখ দেখাতে লজ্জা লাগছে মা। আপা, কাজটা তুমি একদম ঠিক করো না। এবং তুই এখনো কেন এখানে দাঁড়িয়ে আছিস? যা এখান থেকে। উনি কেন যাবে? উনি সত্যি বলে তারপর যাবে। তুমি কেন আমার হাজবেন্ডকে খুন করতে চেয়েছো? জান জেনি, প্লিজ ঠান্ডা হও, আস্তে কথা বলো। আমি আর কোনোদিনও তোমাদের এই বাসা আসবো না। আসতেও হবে না তোমাকে। জাস্ট গেট আউট। জেনি, জেনি, জেনি মা শোন। জেনি, জেনি। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। সবার আগে শিক্ষা দেব ড্রাইভারকে। বৌমা, তোমার কি মন খারাপ? না মা। মন খারাপ করো না মা, আল্লাহ চাহে তো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বৌমা, ঘরে কি কোনো বাজার সদাই আছে? মা, কিছু চাল আর ডাল আছে, আজকে এগুলোই রান্না করতে হবে। আজকে আর তোমাকে রান্না করতে হবে না বৌমা, তোমার উপর যে চাপ যাচ্ছে। আচ্ছা, রাশেদ কি নামাজ পড়তে পারছে? না মা, পা তো এখনো ঠিক হয়নি, এই জন্য পড়তে পারতেছে না। কিন্তু নামাজ তো যেভাবেই হোক পড়া উচিত। জি মা। কি হয়েছে মা, কিছু বলবেন? কালকে বাড়ি এলে আসছিল, বাসা ভাড়াটার জন্য অনেক চিল্লাচিল্লি করে গেছে। কি করে যে ভাড়াটা দেই। আচ্ছা মা, আজকে আমি দেখি ডিলারের কাছে টাকা চাইবো। তুমি এত বড় ঘরের মেয়ে হয়ে আমার বাড়িতে এসে এসব করছো, আমার না খুব লজ্জা করছে বৌমা। কি বলছেন মা, আমি তো আপনার সন্তানের মতোই। কি বলো মা, সন্তানের মতো হবে কেন? তুমি আমারই সন্তান। আচ্ছা, তোমার কি আর কিছু লাগবে? তুমি কি এখনই বের হবে? বের হব। তোমার কিছু লাগলে বলো। আমার ওষুধ লাগবে, আনতে পারবে? কেন পারবো না, আসার সময় নিয়ে আসবো। জানি তোমার উপর অনেক চাপ হয়ে যাচ্ছে, তাই না? সারা জীবন তো তুমি এই চাপটা নিয়েছো, এখন না হয় কয়দিন আমি নেই। ও আচ্ছা,
তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি ভুলে গেছো? গতকাল রাজ আর মনি আসছিল। তাই? কখন এসেছিল? বিকেলে। আমার কথা কি বলেছো? রাইসা বলেছে তুমি মাকে নিয়ে ডক্টরের কাছে গেছো। খুব ভালো বলেছে। গরিবের বাসায় আসলো, আল্লাহ পাকি জানে রাজ গিয়ে ওর বাসায় কি বলবে। উফ, তুমি এসব নিয়ে লজ্জা কেন পাচ্ছ? সমাজে আমাদের থেকে অবস্থা খারাপ এমন অনেক মানুষ আছে। হ্যাঁ, তুমি তা ঠিক বলেছ। আমাদের থেকে অবস্থা খারাপ গরিব মানুষ অনেক আছে, কিন্তু আমাদের থেকে এত বড় গরিব আত্মীয় আর কেউ নেই। ইনশাল্লাহ আল্লাহ চাইলে একদিন আমরাও অনেক বড় হব। সেই আশাই তো বেঁচে আছি। আচ্ছা শুনো, তুমি সুস্থ হবার পর আমরা দুজন একসাথে চাকরি করব। তুমি চাকরি ছাড়বে না? না, ছাড়বো না, দুজন মিলেমিশে কাজ করব। তুমি আমার সাথে কোনো কথা বলবে না? রাগ করছো কেন? তাহলে তুমি কেন বলছো তুমি চাকরি ছাড়বে না? আচ্ছা এখন যাই, তখন এটা তখন দেখা যাবে। মতি, ড্রাইভারকে ডেকে নিয়ে আয়। জি ম্যাডাম। ম্যাডাম নিয়ে আসছি। তুই যা। আমি থাকি ম্যাডাম। যেতে বলেছি। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। কাজটা তুই ঠিক করেছিস? ম্যাডাম, আমি জেনি ম্যাডামের কাছে ধরা পড়ে গেছি, তাই ভয়ে বলে ফেলছি। তোর কিসের ভয়? তোর সাথে আমি আছি না? জি ম্যাডাম, আমার আর ভয় নেই, আমার মাফ করে দেন। মাফ করতে পারি এক শর্তে। কি সত্য ম্যাডাম? জেনি কোথায় যায়, কি করে, সব খবর আমাকে জানা। ম্যাডাম, আমি সব খবর জানি। কি জানিস? রাশেদের চাকরি জেনি ম্যাডাম করছে, ডিলার থেকে মাল এনে দোকানে দোকানে সেল দিচ্ছে। এই চাকরিটা চলে গেলে ওরা পথে বসবে, আর জেনিও আমার কাছে চলে আসবে। ম্যাডাম, তাহলে আমার সাথে আপনাকে একটু যেতে হবে। যা, গাড়ি রেডি কর। জি ম্যাডাম। জেনি, তুই আমার মেয়ে, আমি তোর মেয়ে না। হার তোকে মানতেই হবে। ম্যাডাম, এটাই ডিলার অফিস। জেনি চলে গেলে ডিলার মালিককে ডেকে নিয়ে আসবি। জি ম্যাডাম। শুধু খেয়াল রাখবি জেনি কখন বের হয়। ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফজলুকে মাল সাজাতে বলবো? জি বলেন। ফজলু, ফজলু। জি স্যার। ভ্যানে মাল সাজাও। জি স্যার, আমি এক্ষুনি রেডি করতেছি। ভাইয়া, আজকে কি স্যালারিটা দেওয়া যাবে? চাইলে আপনি এখনই নিতে পারেন। না, যাওয়ার সময় নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যেন। ধন্যবাদ ভাইয়া, তাহলে আমি ফিল্ডে গেলাম। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে কল দিয়েন। ভাইয়া চলো। জি ভাই। ম্যাডাম, জেনি ম্যাডাম তো চলে গেল। যা, ডিলার মালিককে ডেকে নিয়ে আয়। জি ম্যাডাম। ভাইয়া, আপনাকে ম্যাডাম ডাকে। কোন ম্যাডাম? আমাদের নিরঞ্জনা চৌধুরী। নীলাঞ্জনা চৌধুরী? আমাকে কেন ডাকবেন? আপনার সাথে জরুরি কথা আছে। আচ্ছা, চলুন।
ম্যাডাম ইনি ডিলারের মালিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি একটু গাড়িতে গিয়ে বসো। আপনার সাথে আমার একটু কথা আছে, সময় হবে? জি অবশ্যই বলুন। আমি নীলাঞ্জনা চৌধুরী। জেনি নামের যে মেয়েটা আপনার অফিসে চাকরি করে, ও আমারই মেয়ে। কি বলছেন? যিনি এত বড় ঘরের মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। রাশেদকে বিয়ে করে আমার সাথে কথাও বলে না, আমার বাড়িতেও যায় না। অথচ দেখুন, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, অথচ আমার মেয়ে দোকানে দোকানে পণ্য সেল করে বেড়ায়। আমি মা হয়ে সহ্য করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। এটা তো আসলে খুব দুঃখজনক ব্যাপার। টাকার প্রবলেম থাকলে আমাকে বলতে পারে, বলবেও না, আমার কাছ থেকে টাকাও নিবে না। আচ্ছা কেন নেবে না বলুন তো? ওই যে বললাম, রাগ করে আছে। সবই ঠিক আছে ম্যাডাম, এখন আপনার জন্য আমি কি করতে পারি? আপনি জেনিকে চাকরি থেকে ছাঁটাই করে দিবেন, ওকে টাকা না দিয়ে আপনার অফিস থেকে বের করে দিবেন, তাহলে আমার মেয়ে আমার কাছে চলে আসবে। সরি, এটা আমার পক্ষে সম্ভব না। ভাইজান প্লিজ, আপনার একটা না আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দেবে। প্লিজ আপনি একটা না বলুন, তাহলে আমার মেয়েকে আমি ফিরে পাবো। ভাই ঠিক আছে, আপনি আর কাঁদবেন না, আমি ব্যবস্থা নিচ্ছি। থ্যাংক ইউ ভাই, আপনি আমার নিজের ভাইয়ের মতো কাজ করলেন। আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। আসি। মা, মা আপনার সাথে আমার একটু কথা ছিল। যেটা বলার তাড়াতাড়ি বলো, আমি বাইরে থেকে আসলাম ভীষণ টায়ার্ড। মা, আমি কি জানতে পারি আপনি কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলাম সেই জবাবদিহিতা তোমাকে করতে হবে? না না, জবাবদিহিতা কেন করতে হবে? আমি জাস্ট জানার জন্য জিজ্ঞেস করলাম। মা, আপনার কাছে না আমার কিছু কথা ছিল, আশা করি আপনি রাখবেন। রাখার মতো হলে রাখবো, না হলে রাখবো না। মা, আমি জানি আপনি রাশেদকে একদমই পছন্দ করেন না, কিন্তু মা, জেনি তো রাশেদকে ভালোবেসে বিয়ে করেছে আর ওরা সুখে আছে। আপনার মেয়ে সুখে থাকুক, এটা কি আপনি চান না? আর রাশেদের সাথে তো জেনি সুখেই আছে, আপনি ওদেরকে সুখে থাকতে দেন না মা। আপনি ওদের সাথে নতুন করে আর কোনো ঝামেলা করবেন না, প্লিজ মা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। যেটা বলেছো আর আমার সামনে একদমই বলবে না। রাশেদ আর জেনিকে নিয়ে আমার সামনে একদম কোনো কথা বলবে না। আমি নীলাঞ্জনা চৌধুরী, আমার মেয়ে দোকানে দোকানে সেল করে বেড়ায়, আমি মা হয়ে দেখবো? এটা কখনোই সম্ভব না। ওই ছোট লোকটার সাথে আমার মেয়েকে আমি থাকতে দেব না। যেভাবেই হোক আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবো, আর সেই চেষ্টাই আমি করছি। মানে আপনি আবার কি করছেন মা?